তো করোনার সময় এই বাস আর ট্রেনের সমস্যার জন্য শেষ পর্যন্ত আমার একটা প্রাইভেট কার বুক করতে হয়েছে, যার ড্রাইভার বর্তমানে একটা পেট্রোল পাম্প পেয়েছি গাড়ির ট্যাঙ্কি ফুল করার জন্য, কারণ এখান থেকে সিমলা অনেকক্ষণের রাস্তা এবং অনেকটা টাইম লাগবে। সো চলো আর টাইম ওয়েস্ট করবো না, আমরা এখান থেকে রওনা দিয়ে বেরিয়ে পড়ি এবং রাস্তায় অ্যাডভেঞ্চার যেতে যেতে অবশ্যই তোমার সঙ্গে শেয়ার করবো। চলো, লেটস গো। Few moments later. Now 20 minutes later. আচ্ছা, তো এবার কিন্তু আমরা ফাইনালি পৌঁছে গেছি হিমাচল প্রদেশ বর্ডারে। আমার ড্রাইভার গেছে এখানে একটা রোড ট্যাক্স কাটতে, রোড ট্যাক্স কাটা হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাব। আর ওই যে ওইখানে যে গেটটা দেখতে পাচ্ছ, ওই গেটটা, হ্যাঁ ওটা হলো ওখানে বর্ডার, ওটা ক্রস করলেই আমরা পাঞ্জাব ছেড়ে দিয়ে ঢুকে পড়বো হিমাচল প্রদেশের মধ্যে। তো শেষ পর্যন্ত এখানে পৌঁছে গেছি, চলো। 2 hours later. বিকেল 3:30 বেজে গেছে এখন, ঠিক আছে। হ্যাঁ, সেই জন্য কি হয়েছে, সূর্যটা এখন পুরোপুরি পাহাড়ের গা দিয়ে একটু হেলে গেছে। আর হ্যাঁ, হিমাচল কিন্তু আমরা অনেকক্ষণ আগে ঢুকে পড়ছি, সেই জন্য এখন পুরোপুরি আমরা পাহাড়ের রাস্তা দিয়ে চলছি। যেমন দেখতে পাচ্ছ রাস্তাটা যা আছে না, এটা পুরোপুরি পাহাড়ের গা দিয়ে গোল হয়ে ঘুরে 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 এভাবে যাচ্ছি। ভিউটা অবশ্যই আমেজিং একদম, মানে চোখ জুড়িয়ে যায়, আমি দেখো ঠিক সেরকম, দেখলে হেভি লাগে ভিউটা। 1 eternity later. আচ্ছা, প্রায় 4 ঘন্টা ধরে একই সিটে বসে বসে আসছি, সেই জন্য পেছনটা না একবারে ব্যাপার হয়ে গেছে। সেই জন্য একটু দাঁড়িয়েছি, একটু ফ্রেশ হাওয়া খাওয়া বলে, আর ভিউটা একটু এনজয় করবো বলে। ও, এই ভিউটা শুধু দেখো, জাস্ট অ্যামেজিং একদম। রোদ্দুরটা পাহাড়ের ওপর দিয়ে পড়েছে, এত সুন্দর লাগছে দেখতে, এটা একেবারে কি বলবো, সুন্দর এই ভিউটাই অসাধারণ, এটা দেখার জন্য সবাই আসে। আর বাড়িগুলো যে দূরে দেখা যাচ্ছে, যেন মনে হচ্ছে খুব সাজানো আছে পাহাড়ের জায়গায়, ছবি মতো মনে হচ্ছে, অরিজিনাল ছবি যেমন সেরকম মনে হচ্ছে যেন। এটা একটা দারুণ অ্যামেজিং একটা ফিল লাগছে, একটা সুন্দর ঠান্ডা মৃদু হাওয়া বই। 1 hour later. অলরেডি প্রায় 5:30 বেজে গেছে, আর সূর্যটা পাহাড়ের কোলে একদম শুয়ে পড়েছে একদম। আর কিছুক্ষণের মধ্যে ওটা ঢাকা পড়ে যাবে, দেখা যাবে না। তবে আমরা যতই পাহাড়ের ওপর দিয়ে উঠছি আর বেলা বাড়ছে, ততই ঠান্ডাটাও বাড়ছে এবং ক্লাইমেটটা খুব ঠান্ডা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তবে হ্যাঁ, যেটাই হোক, এই ওয়েদারটা অ্যামেজিং লাগছে, জাস্ট মানে অসাধারণ লাগছে। Now 3 hours later. Can you move it along? I'm all out of time, Carl. তো রাত্রি 8:30 বেজে গেছি, আর দুপুর 12টা থেকে আমি কন্টিনিউ এই গাড়ি করে যেতেই থাকি। আর এই পাহাড়ের রাস্তা দিয়ে গোল গোল ঘুরতে যেতে যেতে এবার আমার মনে হচ্ছে যেন আমি নিজেও গোল গোল লাস্টের মতো ঘুরছি। আর এবার মনে হচ্ছে গাড়ি থেকে নেমে ঝাঁপ মেরে বাইরে বেরিয়ে পড়ি, এরকম মনে হচ্ছে। তো আর রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডাটা এত বেড়েছে যেন মনে হচ্ছে বরফ পড়েছে। तो भैया रामपुर और कितना टाइम लगेगा? वही लगेगा कुमार सेन आ गया अभी। हाँ, ये तो कुमार सेन है। 1 घंटा। एक घंटा खाना भी खाना ना रास्ते में। हाँ वही तो। फिर ठीक है। Later. তো ফাইনালি একটা হল্ট করেছি আবারও, মানে কুল্লবি দাবা, জায়গাটার নাম কুল্লবি ধাবা, সরি। এটা বলছিলাম, মানে বাধ্য হয়ে দাঁড়াতে হয়েছে, মানে আমি এতটাই ফ্রাস্ট্রেট হয়ে গেছিলাম যে এবার না দাঁড়ালে মনে হয় আমি সামনে সুইসাইড করে নেব, কোনো ব্যাপার হয়ে গেছিল একটা। তো সেই জন্য বাধ্য হয়ে ডিনার করবার জন্য এখানে দাঁড়াতে হয়েছে, তো ডিনার করে নিয়েছি। তবে এই জায়গাটা হয়তো আমার একটা হন্টেড প্লেসের মতো মনে হচ্ছে, মানে সেই ছোটবেলাতে একটা আহাট বলে শোন না, সেটা দেখতাম, আমার একটা সেরকম ফিল হচ্ছে। আশেপাশে দূর দূর পর্যন্ত যতদূর দেখছি, মানে দূরবীন নিয়ে দেখলে মনে হয় একটা বাড়ি খুঁজে পাওয়া যাবে, বাকি শুধু চারপাশে শুধু ফাঁকা আর ফাঁকা রাস্তা দেখলাম। আর তার মানে হঠাৎ করে দেখছি একটা ধাবা দাঁড়িয়ে আছে, যেখানে 4-5 লোক জড়ো হয়ে আছে। তো ঠিক আছে, তবে হ্যাঁ, খুব বেটার একটা জিনিস, এখানে খুব ডেলিশিয়াস খাওয়া পেয়েছি, মানে দারুণ একদম। Much later. তো ঘড়ির কাঁটায় রাত 10টা, আর আমি পৌঁছে গেছি আমার গন্তব্যস্থল দি মাহেশ রেজেসিতে।
মানে ভগবানের অনেক 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 আশীর্বাদ দিয়ে আমি শেষ পর্যন্ত এখানে পৌঁছতে পেরেছি। আর আমি 1 মিনিটও টাইম ওয়েস্ট করতে চাইছি না, কারণ আমার অবস্থা খুবই খারাপ, সেই জন্য সোজা ভেতরে যাবো। ওকে, তো হোটেলটা খুব ওয়েল ডেকোরেটেড এবং ওয়েল বিল্ডেড, আর স্টাফদের ব্যবহারও খুব ভালো। আর এইখানে ধরনের এলাকায় এই ধরনের একটা হোটেল খুব দরকার। ও সো ফাইনালি একটা হরিবেল জার্নির পর আমি শেষ পর্যন্ত পৌঁছে গেছি আমার গন্তব্যস্থলে, এবং আমি মারাত্মকভাবে টায়ার্ড, এবং এতটাই টায়ার্ড যে আমি ওর মধ্যে মানে মাথাটা আমি তুলতে গেলেও মাথা তুলতে পারছি না, পড়ে যাচ্ছি এরকম অবস্থা। তো কোনো কিছু বলার মতো অবস্থায় নেই, আর বলতে পারছিও না, তাই আজের মধ্যে এখানে শেষ করি।